আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই জি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 14। তানবিন ও নুন সাকিন। 14 নম্বর সবকে তানবিন ও নুন সাকিনের বর্ণনা। তানবিন কাকে বলে? দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। সবক নাম্বার 5-এ আমরা পড়েছিলাম হারাকাত। এক জাবার, জাবার জের পেশকে হারাকাত বলে। তো ওই জাবার জের পেশ এখানে ডবল থাকবে। দেখেন এখানে অক্ষরের উপরে দু জাবার আছে। দু জাবার ঠিক এমন অক্ষরের উপরে থাকবে এই আকৃতি। দু জের, দু পেশ। এই দু জাবার দু জের দু পেশকে তানবিন বলা হয়। তারপর এখানে ও নুন সাকিন। নুন সাকিনটি কাকে বলে? ঠিক এমন নুন থাকবে, নুনের নোকতা উপরে একটা থাকে আমরা পড়েছিলাম। তো নুন, এই নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন। পেশ চিহ্ন ঠিক এমন হয়, পেশের সাথে গুলিয়ে দেব না। পেশের মাথাটি ঠিক এমন গোল হয়, আর সাকিনের মাথা গোল হয় না। সাকিনের মাথাটি ঠিক এমন বেঁকা আংটা মতন। তো নুন সাকিন। তাহলে দুজাবার দুজের দু পেশকে তানবিন বলে, আর যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তো চলেন, এই দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। তানবিনের পড়া প্রথমে দুজাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। এখানে দেখেন আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো দুজাবার লাগিয়ে রয়েছে। তো এই দুজাবার দুজের দুপেশ, এখানে আরো একটা জিনিস দেখেন, হামজা জাবার আ, হামজা আ জাবার আ পড়েছিলাম। এখানে পড়বো হামজা দু জাবার আন। তারপরে বা আলিফ দু জাবার বান আছে। এখানে যে বার সাথে আলিফ যুক্ত হয়ে রয়েছে, এই আলিফটি যদি আমরা লিখি পড়াগুলো, তো লেখার সময় আলিফটি লিখতে হবে কিন্তু পড়ার সময় পড়তে হবে না। বা আলিফ দু জাবার বান পড়তে হবে না, পড়লেও অসুবিধা নেই। পড়তে পারেন, নাও পড়তে পারেন আলিফটি। তো আমরা হামজা দু জাবার আন, বা দু জাবার বান, আলিফ বাদ দিয়ে পড়বো। তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, হা দু জাবার হান, ক দু জাবার খন, দাল দু জাবার দান, জাল দু জাবার জান। ঠিক কেমন পড়বো? বাবলু ভাই পড়বেন। अलीफ दो जा दो जबर अन बा दो जबर बन ता दो जबर तन सा दो जबर शन
জিম দো জবর জান, হা দো জবর হান, খ দো জবর খন, দাল দো জবর দান, দাল জাল নয়, দাল নয়, দাল আলিতে ইয়া পর্যন্ত তিন আলিফ টান দিয়ে পড়েছিলাম, ঠিক এমন পড়েছিলাম। দাল। তো দা- দাল দু জাবার দান, দাল অক্ষরটি টান দিয়ে পড়বো, অক্ষরগুলো টান দিয়ে পড়বো, আলিফ থেকে ইয়া পর্যন্ত যেমন টান দিয়ে পড়েছি। এই জাবার জের পেশ বা এখানে দুজাবার দুজের দুপেশ রয়েছে, এই দুজাবার দুজের দুপেশ যুক্ত হওয়ার পরে আর টান হবে না। জা- দাল দু জাবার দান, তারপরে দাল দো জবর দান, জাল দো জবর জান, র দো জবর রন, জা দো জবর জান, জ নয়, সিন যা, যা জা দু জাবার জান, শিন দো জবর শান, صاد দো জবর শান, এখানে দ সিন, এখানে হালকা করে সিটি মারার মতো উচ্চারণ করবেন, সিন দু জাবার সান, তারপরে শিন শিন রয়েছে। দো জবর শাদ, শি, صاد শিন, শিন দু জাবার শান, শিন দো জবর শান, তো صاد দো জবর শান, দ সান নয়, সান নয়, সদ দু জাবার সন, এই সদ শন অক্ষরটি স্টার চিহ্নওয়ালা অক্ষর, মুখ গোল করে পড়তে হয়। তো সদ দু জাবার সন। صاد দো জবর শন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তারপরে অক্ষরটি বলেন। صاد দো জবর দান, মাশাআল্লাহ, সুন্দর, ওই পর্যন্ত। তারপরে পড়বেন আজমাল আলী ভাই। প্রত্যেকে মিউট অবস্থায় পড়বেন, তাহলে এই পড়া শুনে শুনে যখন আমি পড়বো আমারও পড়া মুখস্থ হয়ে যাবে। আজমাল ভাই বলেন। ত দু জাবার তন, বলেন। তা দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, ওয়াইন দুই জবর ওয়ান, ফা দুই জবর খান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন নুন, দুই জবর নান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, ইয়া দুই জবর ইয়ান, হা, হা দু জাবার হান, হা দুই জবর হান, ইয়া দুই জবর ইয়ান, হামজা, ইয়া একেবারে হামজা শেষে, হামজা হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত দুজাবার লাগিয়ে প্রত্যেকটা অক্ষর কেমন উচ্চারণ হলো আমরা বুঝতে পারলাম। এই দুজাবার লাগানো অক্ষর পড়ার মধ্যে যেখানে আসবে সেখানে আমরা ঠিক এমন উচ্চারণ করব। একটু টান দেব না। তারপরে আমরা পড়বো দুজের লাগিয়ে, দুজাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করলাম। এখন পড়বো দুজের লাগিয়ে। তো দুজাবারে আন উচ্চারণ হয়, হামজা দুজাবার আন, তাহলে দুজাবারে আন উচ্চারণ হচ্ছে। বা দুজাবার বান, আন হচ্ছে। তা দুজাবার তান, তান, লাস্টে দন্তন উচ্চারণ হচ্ছে। আচ্ছা,
তারপরে দুসের লাগিয়ে পড়বো হামজা দুজের ইন। ইয়া কি অক্ষর উপরে দুজাবারটি বাদ দিয়ে দুজের লাগিয়ে পড়বো। বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন। ঠিক এমন পড়বো। মাহ আলম ভাই পড়বেন দুসের লাগিয়ে। জি হুজুর। হামজা দুজের ইন। আচ্ছা, হামজা বা টান হয় না, হামজা, হামজা অক্ষরটি বিনা টানে পড়তে হয়। বলেন হামজা হামজা দুজের ইন। হামজা দুজের ইন। বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিম, জিম, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন, সিন দুজের সিন, ট দুজের সিন, দিন, সদ সদ, ট দুজের দিন, জিন নয়, ট সদ দুজের সিন। মুখ গোল করে স্টার চিহ্ন অলাও করো, সদ দুজের সিন। ট দুজের সিন, জি। ট দুজের তিন, ট দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, আইন মাশাল্লাহ, ইন, ইন হবে। আইন দুজের ইন। আইন দুজের ইন। খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন রাজিব উদ্দিন ভাই, জি হুজুর। বলেন। গয়েন দুজের গিন, ফা দুজের সিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, আচ্ছা, মিম এই লামটি আলিফ থেকে এ পর্যন্ত যখন পড়েছি, তো লামটি ক আলিফ টান দিয়ে পড়েছিলাম। লাম কি এক আলিফ না তিন লা আলিফ? তিন আলিফ। তিন আলিফ। তো এখানে তাহলে বলতে হবে লাম লাম দুসের লিন। দুজের লিন, লাম অক্ষরটি হরফের, মিম হরফের টান হবে, দুজের কিন্তু জাবার জের পড়বে পেশ টান হবে, দুজের দুপেশ যুক্ত করবার পরে আর টান হবে না। তাহলে টান হবে না। লাম দুসের লিন। লিন। জি। তারপরে মিম দুজের মিন, নুন দুজের নুন, নুন নই, নিন। ওয়াও নুন নিন, দুসের নিন। নুন দুজের নিন, আরো একবার বলেন, ওয়াও আরো একবার বলেন। নুন দুজের নিন। আচ্ছা, ওয়াও দুজের আ ও ও ও দুজের বিন। রিন। জি। আচ্ছা, ও বিন, বিন। আচ্ছা, আচ্ছা, রিন। ও হা দুজের হিন, হামজা দুজের হামজা দুজের হিন, হিন নয়, ইয়া হামজা দুজের ইন, ইন, হামজা দুজের ইয়া ইন। হামজা দুজের ইন, জি। ইয়া দুজের ইন। জি, মাশাআল্লাহ, সুন্দর। আলিফ থেকে ইয়া পর্যন্ত তাহলে দুসের লাগিয়ে কেমন পড়তে হয় সেটাও বুঝতে পারলাম। দুসের ঠিক এমন আলিফ থেকে ইয়া পর্যন্ত কোন একটি অক্ষর আসবে আর সেখানে দুসের থাকবে, তাহলে দুসের থাকলে কেমন উচ্চারণ করতে হয় এখানে পড়লাম। ধরে নি আই গইন, গইনের নিচে দুজের এসেছে, তাহলে কি পড়বো? গইন দুজের গিন। দুজাবারে আন উচ্চারণ হয়, দুজেরে ইন উচ্চারণ হয়। এখন পড়বো দুপেশ লাগিয়ে। তো দুপেশে উন উচ্চারণ হয়। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন,
জিম দু পেশ জুন, ঠিক এমন পড়তে হবে প্রত্যেকটা অক্ষর। তো বলবেন। আচ্ছা, শরীফুল ভাই পড়বেন। জি হুজুর। বলবেন দু পেশ লাগিয়ে। হামজা দু পেশ উন, হামজা। বা আর দু পেশ, এখানে আলিফ আকারে হামজা হচ্ছে, আলিফের উপরে যাবার যে পেশ হচ্ছে আলিফ হামজা, আর নিচে হামজা রয়েছে। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ এবং হামজা এই দুইটি অক্ষর বিনা টানে পড়েছিলাম, একটু টান হবে না। তো এখানে হামজা বলে টান দেব না, ভুল হবে। হামজা দু পেশ উন বলে। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, হ দু পেশ ফুন, দাল দু পেশ দুন, জ দু পেশ জুন, র দু পেশ রুন, এখানে জ বললেন, দাল দু পেশ দুন, জাল তারপরে জাল দু দু পেশ পেশ, জুন হবে। জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জ দু পেশ জুন, জ নয়, যা। জ অক্ষর এখানে তর পরে জ, তো এখানে যা হবে। যা তা দু পেশ তা জুন। দু পেশ জুন, শিন দু পেশ সুন, শিন দু পেশ সুন, صاد দু পেশ সুন, ضاد দু পেশ দুন, ত দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, মাশাআল্লাহ, সুন্দর, খুব গইন সুন্দর দু পেশ পড়েছেন জি। উন। তাহলে আলিফ থেকে এ পর্যন্ত দু পেশ লাগিয়ে কেমন পড়তে হয় সেটাও কিছুটাই পড়লাম। তো তারপরে শারিফুল খান ভাই পড়বেন। শারিফুল খান ভাই। আচ্ছা, শারিফুল খান ভাই কোনো ব্যস্ততার কারণে পড়ছেন না। তো এখানে ইয়াসির ভাই পড়বেন। জি হুজুর। বলবেন দু পেশ লাগিয়ে। আই আইন দু পেশ উন, গইন দু পেশ গুন, ফা দু পেশ হুন, কফ দু পেশ কুন, কাপ দু পেশ কুন, লাম দু পেশ লুন, মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, কফ দু পেশ উন, হা দু পেশ হুন, হামজা দু পেশ উন, হামজা ইয়া টান দু হয় পেশ না জি, হামজা জলদি পড়তে হবে। হামজা হামজা দু পেশ হামজা উন। দু পেশ উন, ইয়া দু পেশ উন, ইয়া দু পেশ উন হয় না, ইয়া ইয়া দু পেশ দু পেশ উন, ইউন। ইউন। জি। তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত দুসাবার লাগিয়ে পড়লাম, দুসাবারে কেমন উচ্চারণ হয় সেও জানলাম, দু জেরে কেমন উচ্চারণ হয় সেও জেনে নিলাম, এবং দু পেশে কেমন পড়তে হয় সেটাও পড়লাম। তাহলে দুসাবার দুজের দু পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লাম। এখন আমরা পড়বো নিচে অনুশীলনের পড়া। তো এখানে দেখেন, তাহলে আমরা দু জাবারের পড়া পড়লাম। এখানে নুন সাকিন এবং তানবিন। এই তানবিন কাকে বলে? দু জাবার দুজে দুপেশকে তানবিন বলে। আর যে নুনের উপরে দুইজন সাকিন থাকে তাকেই নুন সাকিন বলা হয়। তো এই তানবিন এবং নুন সাকিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এখানে দেখেন, এখানে আমি লিখলাম
তা নুন জাবার তান লিখলাম। তা নুন জাবার তান যেমন উচ্চারণ হচ্ছে তার সাথে নুন যুক্ত আছে, তো নুন সাকিন, নুন সাকিন এবং তানবিন। তা তা দুজাবার তান আমরা পড়লাম, এখানে নিচে আছে তা দুজাবার তান। আর তা নুন জাবার তান, দুইটি পড়া লেখা আলাদা রয়েছে কিন্তু উচ্চারণ একই। তা দুজাবার তান, তা নুন জাবার তান। এখানে দুজাবার দিয়ে তান বুঝিয়েছে, এখানে এক জাবার দিয়ে এবং তারপরে নুন সাকিন দিয়ে আওয়াজ মানে উচ্চারণটি বুঝিয়েছে। তাহলে বুঝতে পারলাম তা দুজাবার তানের উচ্চারণ যেমন হয় তান, আর তা নুন জাবার তান, তাহলে দুইটি পড়ার উচ্চারণ একই, সেজন্য করে বলা হয়েছে নুন সাকিন এবং তানবিনের আওয়াজ একই রকম হয়। নুন সাকিন এবং তানবিনের আওয়াজ একই রকম হয়। তা দু জবর তান, তা নুন জবর তান। তা দু জের তিন, তা নুন জের তিন। প্রথমে দু জবর লাগিয়ে নুন সাকিন দিয়ে উদাহরণ দিয়েছে, তারপর নিচে দু জের দিয়ে এবং নুন সাকিনের নিচে ডান দিকে দুজের দিয়ে বুঝিয়েছে। তাহলে দুজাবারের তা দুজাবার তান, তা নুন জাবার তান, তা দুজের তিন, তা নুন জের তিন। তারপরে পেশ লাগিয়ে উদাহরণ তা দু পেশতুন, তা নুন পেশতুন। তাহলে এই পড়ার দ্বারা বুঝতে পারলাম তানবিনের আওয়াজ যেমন হয় নুন সাকিনের আওয়াজও ঠিক তেমনই হয়। বুঝতে পারলাম। এখানে তানবীরের ইজরা করবেন কেমন ভাবে, ইজরাটি সবাই আমার সাথে বলে মুখস্থ করে নেন। তার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। সবাই আমার সাথে তানবিনের ইজরাটি মুখস্থ করে নেন। তানবিন অক্ষর যেখানে আসবে সেখানে আমরা ইজরা করব। তার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, তাহলে দুজাবারটাও তানবিন। তো এই তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, ইজরা। তার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে প্রথম পড়াটি ইজরা কেমন হবে বুঝতে পারলাম দুজাবারের। এখানে যদি দুজের থাকে সেই একই রকম ইজরা করবেন। তার নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দুপেশও তাই, তার উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে দুজাবার দুজের দুপেশ যেখানে আসবে সেখানে আমরা ইজরা করব। তার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তারপরে নুন সাকিনের ইজরা কেমন করবেন, তার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কি বলবেন? নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, রবিউল ইসলাম ভাই পড়বেন, বলেন। একেবারে সহজ পড়া, খুব সহজ। এর থেকে সহজ পড়া আর কোনো জায়গায় আসবে না। বলেন তা দু জবর তান, তা দো জবর তান, ইজরা। ইজরা, তার উপরে দো জবর এসেছে। ইজরা বলেন, ইজরা বলবার পরে ইজরা করবেন। তার ইজরা, এই ইজরা শব্দটি বলবেন, ইজরা শব্দটি বলার পরে ইজরা, ইজরা করবেন। হ্যাঁ, ইজরা। ইজরা বলার ইজরা, পরে তার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন। তার উপরে দো জবর এসেছে, জবরটি হচ্ছে তানবিন। জাবারটি তানবিন না, দু জাবারটি তানবিন। জাবার দো বললে জবর,
হ্যাঁ, দু জবর তানবিন, বলেন। দো জবর তানবিন, তান তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হ্যাঁ, আরো একবার বলেন, তার উপর দু জবর জেসে এসেছে। তার উপরে দো জবর এসেছে, জবরটি হচ্ছে দো জবর তানবিন, তানবিন আওয়াজ নুন সাকিনের বরাবর। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হ্যাঁ, তার উপরে জেসে তার উপরে জবর এসেছে। তার উপরে জবর এসেছে। জবরটি হারাকাত, হারাকাতের ইজাজ সবক নাম্বার 5-এ পড়েছি। হ্যাঁ, তার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক এমন ইজরা করেছিলাম। পিছনের পড়াগুলো ইজরা অবশ্যই মনে রাখতে হবে। তা নুন জবর তান, ইজরা। তার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন টান, টান, টান। তিন, তিন। তা দুজের তিন, তার নিচে দুজের এসেছে, দুজেরটিকে তানবিন বলা হয়। তো তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আচ্ছা, মা আলম ভাই বলবেন। কি হবে? বলেন। আহ, তা দুই জের তিন, তার নিচে দুই জের এসেছে, ইজরা, ইজরা তার নিচে দুই জের এসেছে, দুই জের তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। জি। তা নুন আর যে তিন। তা নুন জের তিন, ইজরা তার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে একালিক পরিমাণ নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন 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 তিন। তিন, জি। যেমন তার তিন। তা দুই পেশ তুন, ইজরা তার উপরে এখানে বলেন। কি হবে? তা পেশ তু, তা নুন পেশ তুন, জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে নিচে পড়বেন। উপরে তার তা দিয়ে উদাহরণ দিয়েছে, বুঝলাম। নিচে থা দু জবর সান, সান, থা সা দু নুন জাবার, জবর সান, সা নুন জাবার সান, ইজরা। সা- থার উপরে দু জবর এসেছে, দু জবরটিকে তানবিন বলা হয়। তার উপরে দু জবর এসে দু জবর তানবিন, বলা তানবিন নুন সাকিনের আওয়াজ একই একই রকম রকম। হয়। কি হবে? থা বার নুন, উপরে জাবার এসে, বলেন। বার উপরে জাবার এসে জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। এটা তা নুনের অক্ষর উপরে না, তার দুটি নোক্তা থাকে, এখানে সা রয়েছে তিনটে নোক্তা উপরে। থা, থার উপরে যাবার এসেছে। জাবার এসে জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে করতে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে দু জাবার দুজের দু পেশে তানবিনের ইজরা, প্রত্যেকটা দু পেশ আসলেও একই ইজরা হবে। আর নুন সাকিনের সাকিন যুক্ত অক্ষর ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রিডিং বলবেন। সিন, সিন, বলেন। সিন, আচ্ছা, বানান বলেন। সিন, সিন, সা দুজের, সিন, সা সিন, নুন জের সিন। সিন। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন। বাবলু ভাই, বলেন, বানান করে বলেন। বলেন। তা উল্টা পেশ শুন,
বলেন। তা নুন পেশ তুন, সা, সা দু পেশ শুন, তা নুন তা সা দু পেশ শুন, নুন পেশ শুন। তা নুন পেশ শুন, জি। জিম, ব- দু পেশ শুন, দু পেশ নয়, জিম, বলেন। জিম দু জবর জান, জিম নুন পেশ জুম, পেশ জুম, নেই, এখানে জাবার রয়েছে। জিম দু জিম দু জবর, জিম নুন জবর জান, জি। জিম দু জবর জান, আর জিম নুন জবর জান। জান। ইজা করবেন। জিমের উপর দু জবর এসেছে। হিজরা, জিমের উপরে দু জবর এসেছে, দু জবরকে নুন সাকিন বলে, নুন সাকিন নয়, দু জবরটিকে তানবিন বলা দু হয়। জবরকে তানবীর বলা হয়, তানবীর এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তারপরে ইজা করেন। হিজরা, জিমের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পরাগাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে উল্টা পেশ এসেছে, নাই, নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন উচ্চারণটি বলেন। জান, জি, মাশাআল্লাহ, যেমন সুন্দর। জান। হ্যাঁ। আচ্ছা, মুস্তাক ভাই পড়বেন। ফটাফট পড়েন জলদি। রাজীব ভাই পড়বেন। কোনটা হুজুর এটা? আর জিম দুজের জিন, আর হচ্ছে একটা হচ্ছে জিম নুন জের জিন, জিম জলদি পড়তে হবে। নুন, জিম নুন জের জিন, একই আর উচ্চারণ হবে। বলেন। জিম জিম দুপেশ জুন, আর জিম নুন পেশ জুন। আচ্ছা, তারপর হচ্ছে দাল, আর দাল, দাল দু জবর দান উপরে পড়লাম। দাল দু জবর দাল। আচ্ছা, দাল নুন জবর দান, দাল দু জের দিন, দাল নুন জের দিন, আর আর দাল দু পেশ দুন, আর দাল নুন পেশ দুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে অনুশীলনের পড়া এখানে রয়েছে। আদান, আইন আলিফ আদান, জবর আ, দাল দু জবর দান, আদান। ইজরা, আলিফের ডান আদান, দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার ইজরা আমরা সবক নাম্বার 6 পড়েছি। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন আদান। তারপরে সাউ ইন, সিন ওয়াও জাবার সাউ, হামজা দুজের ইন, সাউ ইন। ইজরা, সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াও লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সবক নাম্বার 9 পড়েছি লিনের পড়া। তো হরফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। এখানে ওয়াও লিন এসেছে। হামজার নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন সাউ ইন। ফামান, ফা জবর ফা, মিম নুন জবর মান, উপরে পড়লাম। দাল নুন জবর দান, তো ঠিক ওই রকম। মিম নুন জবর মান, ফামান। ইজরা, ফার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ফামান। কুন, কাফ নুন পেশ কুন। কাফের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন কুন। ইয়াসির ভাই নিচের পড়াটি পড়বেন। মিম জর মা, মিম জর মা, র জর র, জদ দুপেশ জুন, মারা জুন, মার, র টান হবে না, মার দুন। মারা জুন, মারা জুন। মা- মিমের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জদের উপর দু দু পেশের, পেশ এসেছে, পেশ পেশটি হলো, পেশটি না, দু পেশটি হলো তানবিন। দু পেশটি হলো তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ, জলদি বলেন। তানবিনের, তানবিনকে নুন সাকিনের আওয়াজের মতন পড়তে হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন মারদুন, যেমন মারাজা, মারদুন। মারাদুন, তারপরে রসুলুন। রসুলুল, র সিন পেশ সু, রসু, এখানে লাম পেশ লাম, এখানে সিন ও পে সু, ও মাদ্দা, তো ও মাদ্দা যেখানে আসবে, আলিফ মাদ্দা ইয়া মাদ্দার পড়া যেখানে আসবে সেখানে টান দিয়ে পড়বো। র জবর র, সিন ও পে সু, রসু, লাম দু রসু, পেশ লুন। লাম রস, দুটো সিন, হ্যাঁ, রসুলুন। জি। ইজরা, রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান রর দেওয়া উপরে নিষেধ। জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও সিনের উপর পেশ এসেছে, পেশটি হলো একসাথে, হারাকাত, হারাকাতের পর একসাথে ইজরা তাড়াতাড়ি করেন, পড়তে হয়। একসাথে ইজরা করেন। ও সেকেন্ডের ডান দিকে পেশ এসেছে। ওয়াও সেকেন্ডের ডান দিকে পেশ এসেছে, পেশ এসেছে। ওয়াওকে, ওয়াও একে হলো, একে ও মাদ্দা বলে। একে, একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর দু পেশ এসেছে, পেশটি হলো তানবিন। লামের উপরে দু পেশ তানবিন, এসেছে, পেশটি লামের, হলো তানবিন বলছেন, এখানে পেশ বলছেন, পেশ না দু পেশ। লামের উপরে দু পেশ লামের, এসেছে, দু পেশটি তানবিন। পেশ লামের তান, উপর পেশ এসেছে, দু পেশ এসেছে, দু পেশটি হলো তানবিন। তানবিনকে নুন, নুন তা- সাকিনের, তানবিন কে নুন না, সাকিনের, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। যেমন রসুলুন, তারপরে হুদান, হাফেজ হু যেমন দাল রসুল, আচ্ছা এই পর্যন্ত। হাফেজ হু দাল দুসাবার দান, হুদান। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ইয়াটি পড়তে হবে না, ইয়ার উপর জাবাজের পেশ কিছু নেই, ইয়া বাদ। গ সিকিন, গইন আলিফ জাবার গ, সিন জের সি, গ সি, কব দুজের কিন, গ সিকিন। আলিফের ডান দিকে যাবার এসেছে, কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ এক